দেখছেন পার্ট 3 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের কাহিনী ১৪০০ বছর আগে আরব সমাজে একটি প্রচলিত প্রথা ছিল শহরের শিশুদেরকে গ্রামের নির্মল ও উন্মুক্ত পরিবেশে লালন পালনের জন্য ধাত্রীদের কাছে পাঠানো হতো এতে শিশুরা সুস্থ ও সবল হয়ে উঠত এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখত এই প্রথা অনুযায়ী দাদা আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্রের ধাত্রী হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালনের জন্য অর্পণ করেন হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেন তখনই আশ্চর্য এক বরকত নেমে আসে তার শুকিয়ে যাওয়া বুকের দুধ আবার প্রবাহিত হতে শুরু করে তার নিজের সন্তান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়েন শুধু তাই নয় তাদের উটের দুধও বেড়ে যায় এবং তাদের দুর্বল গাধাটিও হঠাৎ শক্তিশালী হয়ে ওঠে বাড়িতে ফিরে তারা লক্ষ্য করেন তাদের পশুগুলো অন্যান্য পশুর তুলনায় বেশি সুস্থ ও পরিপুষ্ট হয়ে ফিরে আসে এতে সবাই বুঝতে পারেন এই শিশুর মধ্যে আল্লাহর বিশেষ বরকত রয়েছে ৪ বা ৫ বছর বয়সে একটি বিস্ময়কর ঘটনা ঘটে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের সাথে খেলছিলেন তখন ফেরিস্তা জিব্রাইল আলাইহিসসাল্লাম এসে তাকে কিছু দূরে নিয়ে যান তিনি নবীজির বুক চিরে হৃদয় বের করেন এবং জমজমের পানি দিয়ে তা পরিষ্কার করেন এরপর কিছু জমাট রক্ত বের করে বলেন এটাই শয়তানের অংশ তারপর বুক আগের মতো জোড়া লাগিয়ে দেন এই ঘটনা দেখে হালিমা রাদিয়াল্লাহু আনহা খুব ভয় পেয়ে যান এবং পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন ৬ বছর বয়সে তিনি তার মা আমেনা রাদিয়াল্লাহু আনহার সাথে ইয়াসরিব বা মদিনার সফরে যান সেখানে তার পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করেন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন কিন্তু মক্কায় ফেরার পথে আবুয়া নামক স্থানে আমেনা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন এভাবে অল্প বয়সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা দুজনকেই হারান এরপর তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আশ্রয় নেন দাদা তাকে অত্যন্ত স্নেহ করতেন কাবা চত্বরে তার একটি নির্দিষ্ট আসন ছিল যেখানে অন্য কেউ বসতে সাহস করত না কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লে তিনি আনন্দের সাথে বলতেন ওকে ছেড়ে দাও আল্লাহর কসম এই শিশুর মধ্যে বিশেষ মর্যাদা রয়েছে কিন্তু এই স্নেহ বেশিদিন স্থায়ী হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় ৮ বছর তখন তার দাদা ইন্তেকাল করেন এরপর তার দায়িত্ব নেন চাচা আবু তালিব তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করেন এবং দীর্ঘদিন তার অভিভাবক হিসেবে পাশে থাকেন শৈশব থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর বিশেষ বরকত ও নিদর্শন প্রকাশ পেতে থাকে যা পরবর্তীতে তার মহান জীবনের পূর্বাভাস বহন করছিল পরবর্তীতে দেখবেন পার্ট 4 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা বরকতময় কিছু ঘটনা